খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি। এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের প্রস্তুতির মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। অনুষ্ঠান চলাকালে সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়েছে তেহরান। দেশটির সামরিক নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসন বা হুমকির জবাব কঠোরভাবে দেওয়া হবে। জানা গেছে ৪ জুলাই তেহরানে শুরু হবে খামেনির শেষ বিদায়ের শোভাযাত্রা। এরপর ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফনের মধ্য দিয়ে শেষ হবে রাষ্ট্রীয় আয়োজন। এ সময় কুম শহর এবং ইরাকেও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও একই ধরনের কড়া বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানের জনগণ কিংবা নেতৃত্বের বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব তাৎক্ষণিক এবং শক্তিশালীভাবে দেওয়া হবে। শেষ বিদায়কে কেন্দ্র করে বিশ্বজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তেহরান, মাশহাদ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপের কথাও জানিয়েছেন ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। অন্যদিকে হরমুজ প্রণালী নিয়েও নতুন সতর্কবার্তা দিয়েছে ইরানের সামরিক সদর দপ্তর। তাদের দাবি, এই জলপথ দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে ইরান নির্ধারিত সামুদ্রিক পথ ব্যবহার করতে হবে, অন্যথায় কঠোর পরিণতির মুখোমুখি হতে পারে। এছাড়া ইরান আরও বলেছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপের দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। তাদের ভাষায়, হরমুজ কোনো দেশের খেলার মাঠ নয়, এটি ইরানের নিরাপত্তা ও সার্বভৌম স্বার্থের সঙ্গে জড়িত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। সব মিলিয়ে খামেনির শেষ বিদায়কে কেন্দ্র করে নিরাপত্তা, সামরিক সতর্কতা এবং আঞ্চলিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এই নতুন হুঁশিয়ারির বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। পরবর্তী কয়েকদিন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়।